হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব এই যে বরবটি আর বাদাম দিয়ে একটা ইউনিক নিরামিষ রেসিপি। তো চলুন দেখতে থাকুন। এখানে বরবটিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন উনান জেলে বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। জলের মধ্যে এখন আমি দিয়ে দেব এই যে দুটো টমেটো, এরপর দেব আমি বাদামগুলো, তারপরে দেব কাঁচা লঙ্কা, তারপরে এখন দিয়ে দেব দুটো টুকরো আদা। এরপর আমি চাপা দিয়ে দেব মিনিট 10 জন্য, মানে টমেটোটা সিদ্ধ হতে যতটা সময় লাগবে টমেটোটা সিদ্ধ হলেই বোঝা যাবে, কারণ টমেটোর যে স্কিনটা সেটা খুলে বেরিয়ে আসবে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে না টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি তুলতে পারবো না, কারণ এখানে বাদামগুলো গলে যাবে। তো সেই কারণে এইভাবে আমি জলটা ছড়িয়ে নেব। এটা এখন ঠান্ডা হোক। তো চলুন, এরপর আমি এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম জল। এরপর জলের মধ্যে দিয়ে দেব এই অল্প একটু লবণ। তারপরে এখন আমি দিয়ে দেব কুচনো বরবটিগুলো সিদ্ধ করে নিলে কালারটা যেমন ঠিক থাকে, তেমন পরের সিদ্ধ হওয়ার সেরকম কোনো ভয়ও থাকে না, মানে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে না। আর এটা তেলে ভেজে নিলেও হতো, কিন্তু সেখানে অনেকটা রিচ হয়ে যেত, কারণ অলরেডি সেখানে বাদাম ইউজ করা হচ্ছে। আর তেলে ভাজলে আরও রিচ হয়ে যাবে। শুধু খাবার নয়, সঙ্গে স্বাস্থ্যরও খেয়াল রাখতে হবে, তাই না বন্ধুরা? তো বরবটিগুলো এখন সিদ্ধ হোক। এখন এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, টমেটোর স্কিনটা ছাড়িয়ে দিলাম। এরপর আমি গ্রাইন্ডারে করে পেস্ট করে নেব। তো দেখুন, আমার পেস্টটা অলরেডি করা হয়ে গেছে। এরপর দেখে নেব বরবটিটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, বরবটিগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি জল ঝরিয়ে নিলাম। এরপর কড়াইটা পরিষ্কার করে আবারও উনানে বসিয়ে এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন। এরপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তারপরে এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এরপরে দিয়ে দিলাম অল্প একটুখানি হিং। এরপর এখন দিয়ে দেব গ্রাইন্ডারে পেস্ট করা মশলাটা দেওয়ার পর এখন অল্প একটু গুঁড়ো মশলা দেব। দেখুন, এখানে আছে লবণ, হলুদ, লঙ্কার, জিরার পাউডার। এখানে আর জল অ্যাড করার প্রয়োজন হবে না, যেহেতু এই মশলাটার মধ্যেই জল আছে। তো এখন কাজ হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে এটাকে এখন কষাতে হবে। যেহেতু আদার আছে, এখানে আদার একটা বিশেষ গন্ধ থাকে। আদা তেলের ওপর ফোড়ন দিলে বা ভাজলে খুব তাড়াতাড়ি গন্ধ চলে যায়, আর জলের ওপর থাকলে অনেকটা সময় ধরে কষাতে হয়। দেখতেই পাচ্ছেন কষানোটা হয়ে এসেছে, জল ছেড়ে গেছে, আর এটা কড়াই থেকে উঠে আসছে। এটা দেখেই বোঝা যাবে যে কষানো কমপ্লিট। এরপর লবণ দিয়ে সিদ্ধ করা বরবটিগুলো আমি দিয়ে দিলাম। তারপর বেশ খানিকক্ষণ ধরে কষাবো। এই অবস্থায় অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, তা না হলে মশলাটা কড়াইতে লেগে যাবে। তো আপনারা দেখছেন অল্প অল্প করে জল অ্যাড করে আমি কষাচ্ছি। চোখে দেখেই বোঝা যাবে যে কষানোটা কমপ্লিট হয়েই এসেছে। এরপর আর কষানোর প্রয়োজন নেই। দেখুন, দেখে বোঝা যাচ্ছে না অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি এখন জল অ্যাড করে দেব যতটা প্রয়োজন। এখানে তো আমি ঝোল করব না, আর খুব যে শুকনো শুকনো করবো এমনটাও নয়, মোটামুটি একটা চচ্চড়ি টাইপের হবে। তো চাপা দিয়ে আমি এখন 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পর এটাকে আমি এখন খুলবো। দেখুন, জলটা অনেকটাই কমে গেছে, অনেকটাই প্রিপেয়ার্ড হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এখন চিনি দিয়ে দেব, আর অল্প একটু ঘি দেব। যেহেতু নিরামিষ, এর সঙ্গে তো এক্সট্রা কিছু অ্যাড করতে হয়, যাতে অনেক স্বাদিষ্ট হয়, অনেক টেস্টি হয়, তাই না বন্ধুরা? চিনি আর ঘি অ্যাড করে অল্প একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে বসিয়ে রাখলে চিনিটা মেল্ট হয়ে যাবে। তো এরপর দেখুন, রেসিপিটা কমপ্লিট। আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন। আর স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব। এই রকম একটা সাধারণ সবজি রান্নার গুণে অসাধারণ হয়ে উঠেছে। তবে আমি প্রেফার করব এটাকে ভাতের সঙ্গে না খেয়ে লুচি, পরোটা অথবা রুটির সঙ্গে খাওয়াটাই বেস্ট, কারণ এখানে বাদাম দেওয়া আছে আর মিষ্টি দেওয়া আছে। সেই কারণে লুচি, পরোটা আর রুটির সঙ্গেই খুব ভালো যাবে। যদিও বা আমি ভাত দিয়ে খেয়েছি, কারণ আমি দুপুরে রান্না করেছি। তো সেই কারণে ভাতের সঙ্গেই আমি দেখালাম। আপনারা চেষ্টা করবেন লুচি, পরোটা বা রুটির সঙ্গে খেতে।
বন্ধুরা আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।